নমস্কার, তোমাদের সকলকে স্বাগত নজর স্টাডি নতুন ভিডিওতে নতুন বই নিয়ে চলে এসেছি। ছা প্রকাশনের রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জারের নতুন 26-27 এডিশন পার্ট 1 আজকে আমরা দেখছি। এই বইটার যে আগের এডিশন ছিল অনেকে জিজ্ঞাসা করছিল পাওয়া যাবে কিনা বা নতুন এডিশন কবে আসবে। এখন থেকে তোমরা কিন্তু এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। বইটার দাম করা হয়েছে 670। এই যে 670। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিরকম কি দাম পড়বে আমরা জানিয়ে দেবো। এখানে একটা বিষয় বলা দরকার, এই যে বললাম পার্ট 1, তোমরা অনেকেই জানো যারা এর আগে এডিশন কিনেছো বা ভিডিও দেখেছো দুটো পার্ট থাকতো। সেকেন্ড পার্টটা কিন্তু এবার আলাদা করে কিনতে হবে, মানে এই বইয়ের সাথে নেই, এটা শুধু পার্ট 1। এই যে 670 টাকা দাম দেখলে শুধু পার্ট 1-এর ক্ষেত্রে, এটা পরে আসবে। এবার পার্থক্য কি আর কেনই বা এইভাবে বের করা হচ্ছে, আমার যেটা অনুমান যে এই বইটা রেলের জন্য অবশ্যই, রেলওয়ে চ্যালেঞ্জার আফটার অল। কিন্তু শুধুমাত্র রেলের জন্য তো এই বইটা বিক্রি হয় না। বহু অ্যাসপিরেন্ট, যেহেতু এই একটা বইতে আমরা ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং একই সাথে রেলের প্রশ্নপত্র পেয়ে যায়, অনেকেই কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্যও কিন্তু এই বইটা ফলো করে। এবার ফলে যেটা হচ্ছিল, দুটো পার্ট থাকলে এই যে পরে যে প্র্যাকটিস সেট, এটা সবার দরকার পড়ছে না। এই প্র্যাকটিস সেটটা থাকলে পুরো সেটটার দামও অনেক বেশি পড়ছিল। তাই আমার মনে হয় ছায়া প্রকাশনী থেকে বা তারা ভেবেছেন যে এই বইটা তো রেল ছাড়া অনেকেই কিনছে, এটাকে আলাদা করে সেপারেট রাখা যাক। পরে প্র্যাকটিস সেট আসবে, যারা যারা প্র্যাকটিস সেট করবে রেলের জন্য বা রেলের অ্যাসপিরেন্ট, তারা তখন সেটা কিনে নেবে। এটা আমার মনে হয়, এই কথা ভেবে তারা হয়তো করে থাকতে পারেন। আর একদিকে ভালোই হয়েছে, ফলে এই বইটার দাম কিন্তু তুলনামূলকভাবে কমে গেছে, আগে অনেকটা বেশি দাম পড়তো। তো এইরকম ভাবে বেস্ট বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটা লাইক করে দিও। আমরা শুরুতে একদম দেখে নিচ্ছি, এই বইটা কিন্তু পেজ কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে, এবার প্রিন্টও বেশ ঠিকঠাক সুন্দর রয়েছে। আর প্রথমে তো মাইন্ড ম্যাপস আকারে এইগুলো থাকেই, দেখতে পাচ্ছ রেলের বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা আছে, সিলেবাস, স্কিম, এগুলো সব রয়েছে। সূচিপত্রতে আমরা চলে আসছি। সূচিপত্রের প্রথমে রেল যোগাযোগের ইতিহাস এরকম একটা অংশ আছে, যেটা আমরা এখানে দেখতে পাবো, এই যে এখানে। তারপর থেকে যেমনটা বললাম, ম্যাথমেটিক্স রয়েছে, রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, এর মধ্যে স্ট্র্যাটেজিক ইনক্লুডেড রয়েছে, ঠিক আছে। এবং কিছু তোমার সি ব্যাটের প্রশ্নপত্র, যেগুলো অ্যাপটিটিউড টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট, সেগুলো থাকছে। প্রিভিয়াস ইয়ার্স পেপার্স, 5টা মক টেস্ট রয়েছে এই বইতেও, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 862 অব্দি পেজ এখানে উল্লেখ করা আছে। পুরো সূচিপত্র আমরা ভালো করে দেখব, তারপর ভেতরের প্রেজেন্টেশন কিরকমভাবে রয়েছে, অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নপত্র থেকে শুরু করে সবকিছু আমরা কিন্তু ভালো করে দেখব। একদম শুরুতে সূচিপত্র এখানে চলে আসলাম। আর তার আগে এটা আরেকবার উল্লেখ করে দিই, সিবিটি 1, সিবিটি 2, সি ব্যাট যেটা আমরা দেখলাম, সাইকোলজিক্যাল টেস্ট, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং এছাড়াও আরআরবি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মানে এটা সমস্ত পরীক্ষায় লেখাও আছে ফর অল আরআরবি এক্সামিনেশনস। আরপিএফ কনস্টেবল, এসআই, টিটিটিসি, আরআরবি জেই, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা অ্যাপ্লিকেবল। আর যেমনটা আমি ব্যাখ্যা আকারে বললামও, অন্যান্য পরীক্ষার ক্ষেত্র যারা বাংলা ভাষায় এটা ভালো জিকে বই ফর এক্সাম্পল চাইছো, ছায়া প্রকাশনের জিকে বই সব ভিডিও আমি করেছি। জিকে চ্যালেঞ্জার বলো বা ডাব্লিউবিসিএস চ্যালেঞ্জার, সব ভিডিও করা আছে এই চ্যানেলে। তাও তার কারণ মনে হচ্ছে যে আমি এটাকে অ্যাজ আ জিকে বই হিসেবে দেখতে চাই, তারাও কিন্তু এই ফার্স্ট যে তোমার পার্ট, এটা কিন্তু কিনতে পারবে, ঠিক আছে। সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, রেলের তো বটেই। চলো, প্রথমে রয়েছে ম্যাথমেটিক্স ফর সিবিটি 1 ফর অল এক্সাম, মানে এটা সব জায়গায় লেখা থাকবে, ঠিক আছে। সব পরীক্ষার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, 1 থেকে 166 অব্দি রয়েছে। এই পাতায় 17, আর টোটাল দেখতে গেলে 29টা চ্যাপ্টার এই দুটো পেজ মিলে এখানে দেখতে পাচ্ছি। এবার দেখে নেওয়া যাক। ডিজিট, নাম্বার, ডিভিজিবিলিটি সব ভালো করে আমরা দেখবো একটু পরে। স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব রুট এগুলো রয়েছে। ডেসিমাল অ্যান্ড রিকারিং ডেসিমাল রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, এইচসিএফ, এলসিএম রয়েছে, ইন্ডিসেস, শার্টস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ইংরেজিতে দেওয়া রয়েছে সবকিছু, ভেতরে কিন্তু বাংলাতেই পুরো বইটা রয়েছে। সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সচার, পার্সেন্টেজ, পার্টনারশিপ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক। এই পথে আসলাম। পাইপ অ্যান্ড সিস্টার্ন, পেনিসুরেশন, অর্থাৎ অ্যাডভান্স ম্যাথের অংশটাও থাকছে রেলে, যেহেতু লাগেই। এলিমেন্টারি অ্যালজেব্রা রয়েছে, প্রবাবিলিটি রয়েছে, পারমুটেশন, কম্বিনেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড রুট রয়েছে, সেট থিওরি, লগারিদম বা লগ, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মিন, মিডিয়ান, মোড, ডেটা ইন্টারপ্রিটেশন। অর্থাৎ অঙ্কের এখানে 29টা চ্যাপ্টার আমরা এখন নাম পড়লাম, এরপর দেখবো একটু পরে। তারপর জেনারেল ইন্টেলিজেন্স এখানে 5টা রয়েছে, এই পাতায় এটাও টোটাল দেখতে গেলে 24টা রয়েছে। প্রথমে নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ক্লাসিফিকেশন, অ্যানালজি, ডিরেকশন টেস্ট, পরে পাতায় যাচ্ছে, টোটাল কিন্তু 310 অব্দি রয়েছে। কোডিং, ডিকোডিং, প্রবলেমস অন অ্যালফাবেট, ব্লাড রোটেশন, সিকোয়েন্স অ্যান্ড র্যাঙ্কিং টেস্ট, মিসিং নাম্বার টেস্ট, ভেন ডায়াগ্রাম, পাজল টেস্ট, ক্লক,
স্টেটমেন্টস অ্যান্ড কনক্লুশনস। তবে এখান থেকে নন ভার্বাল রিজনিং বলা যেতে পারে, কিউব, ডাইস, ইমেজ, ক্যালেন্ডার, ম্যাথমেটিক্যাল অপারেশনস রয়েছে, ডেটা সাফিসিয়েন্সি রয়েছে, সিলগ রয়েছে, অ্যাসারশন অ্যান্ড রিজন রয়েছে, স্টেটমেন্ট অ্যান্ড কোর্স অফ অ্যাকশন, স্টেটমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস। এখানে 24টা রিজনিং বা জিআই এর আমরা পার্ট দেখে নিলাম। তারপর জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স, মানে জিকে, সায়েন্স, স্ট্যাটিস্টিকে একসাথে রয়েছে টোটাল দেখতে গেলে 14টা অধ্যায়। জেনারেল নলেজ ইটসেলফ একটা রয়েছে, মানে এগুলো সব স্ট্যাটিকের প্রশ্ন বলতে পারো। আর্ট, কালচার, লিটারেচার, তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এগুলো সায়েন্সের পোর্শন। এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, কম্পিউটার, আইটি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, গেমস অ্যান্ড স্পোর্টস, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনস। ঠিক আছে, 14টা অধ্যায় জিকে সায়েন্সে হয়ে গেল। আর শেষ যেটা হচ্ছে সিব্যাট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট ফর কাদের জন্যে? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। এটা আগে বইগুলোতে আগে থাকতো প্রথম থেকে, এবার এটা শেষে রাখা হয়েছে, ঠিক করা হয়েছে। এখানে 5টা অধ্যায় রয়েছে। মেমোরি টেস্ট, ডিরেকশন টেস্ট, ডেপথ পারসেপশন টেস্ট রয়েছে, কনসেন্ট্রেশন টেস্ট, পারসেপচুয়াল স্পিড টেস্ট। তারপর এখানে রয়েছে প্রিভিয়াস ইয়ার্স পেপার্স, আমরা দেখবো কী কী রয়েছে। ফুল লেন্থ মক টেস্ট প্র্যাকটিস সেট বলা যেতে পারে, এগুলো দেখলাম কিন্তু অঙ্কের সমাধান করা আছে, এরকম 5টা রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ছায়া প্রকাশনী রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জারের নতুন পার্ট 1 বা এডিশন বলতে পারো, তার সূচিপত্র বা কন্টেন্ট দেখলাম। শুরুতেই ছিল রেলের যোগাযোগের ইতিহাস, এটা খুব ভালো একটা বিষয়। রেলের সম্পর্কে এক জায়গাতেই দেখতে গেলে 3টে পাতার মধ্যেই বুলেট পয়েন্ট আকারে সুন্দর করে অনেক তথ্য রয়েছে। এই তথ্যের জায়গাগুলো ফন্টটা একটু ছোট, মানে একটু হয়তো অসুবিধা হতে পারে পড়তে অনেকের, ঠিকঠাক আছে। বইয়ের ভেতরে কিন্তু ফন্ট তুলনামূলকভাবে বড়। যেমন এখানে বলি, ভারতীয় রেলপথের সূচনা রয়েছে, পশ্চিমবঙ্গের রেল যোগাযোগের সূচনা রয়েছে, ভারতীয় রেল যোগাযোগের ব্যবস্থা বিবর্তন, ভারতীয় রেলের প্রশিক্ষণ কেন্দ্র সমূহ। এইগুলো কিন্তু প্রশ্ন থাকে বিভিন্ন পরীক্ষায়। ভিতরে তোমরা জিকের মধ্যে বা ভূগোলের মধ্যে চ্যাপ্টার আকারও দেখতে পাবে, যোগাযোগ ব্যবস্থা যে অধ্যায়টা থাকে ভূগোলের ক্ষেত্রে, সেখানে কিন্তু বিষয়গুলো থাকে, এখানে আলাদা করে দেওয়া রয়েছে। ভারতীয় রেলের প্রধান উৎপাদন কেন্দ্রসমূহ, এগুলো স্ট্র্যাটেজিক পোর্শনের মধ্যে আসে। ভারতীয় রেলের জোন, ডিভিশন, ভারতীয় রেলের বিভিন্ন স্কিম ও প্রজেক্ট দিয়ে এখানে শেষ হচ্ছে। ঠিক আছে, এখান থেকে শুরু হলো ম্যাথমেটিক্স। আমরা দেখলাম 29টা অধ্যায় ছিল। ফর সিবিটি 1 অফ অল এক্সাম, ফর সিবিটি 2 এনটিপিসি, এলপি এক্সাম এক্সেট্রা উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। তো অঙ্কের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার হচ্ছে ডিজিট, নাম্বার, ডিভিজিবিলিটি, অর্থাৎ এবার বাংলাগুলো আমরা দেখতে পাবো অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা। প্যাটার্নটা দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছি সূত্র বা নিয়মাবলী, মানে একটা ডেসক্রিপশন এই অধ্যায় সম্পর্কে, যেখানে কিছু উদাহরণ, বিষয়গুলো সব পরপর দেওয়া রয়েছে। ঠিক আছে, বিভিন্ন টিপস যা যা দরকার, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সংক্রান্ত টিপস উল্লেখ করা আছে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা সংক্রান্ত টিপস, এরকম একাধিক টিপস আমরা দেখতে পাচ্ছি। এই যে কোনো সংখ্যা মৌলিক কিনা তার পরীক্ষা, বিভাজ্যতা সংক্রান্ত টিপস। অঙ্কের জন্য ছায়া প্রকাশের নতুন যে সুবিধাসের বই আমি স্ক্রিনে দেখিয়েও দেবো, তার কিন্তু রিভিউ করা আছে চ্যানেলে, দেখতে পারো। ঠিক আছে, সার্চ করে ইউটিউবে। তো এখানে আমরা পরপর দেখছি এগুলো, বিভিন্ন উদাহরণ, টিপস, এইভাবে ব্যাপারটা হলো। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সের মধ্যে আমরা গ্রুপ ডি রেলের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছি। ক্লার্ক এক্সাম রয়েছে, আরআরবি এনটিপিসি প্রশ্ন রয়েছে, টিসি এক্সামের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এই যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 1 সিবিটি 26, এটাও 26, এটার লেভেল 2 25, অর্থাৎ নতুন প্রশ্নও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। 42টা প্রশ্ন, 42টা প্রশ্নেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি সমাধানে যা অবধি সমাধান করে দেওয়া রয়েছে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আছে। তা আবার পরবর্তী অধ্যায়ে স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, কিউব রুট, বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, সূত্র বা নিয়মাবলীগুলো পরপর দেওয়া রয়েছে। বাই কালার বই, পেজ কোয়ালিটি বেশ ভালো, মানে ছায়া প্রকাশনী মাঝখানে একটু হয়েছিল, পেজ অত ভালো আসছিল না, কিন্তু এটা বেশ ভালো লাগছে, এখন ঠিকঠাক আছে আর কি। সংখ্যার বর্গ নির্ণয়ের কয়েকটি নিয়ম, বিভিন্ন নিয়মগুলো উদাহরণ আকারে দেওয়া রয়েছে। এই যে সংখ্যার ঘন নির্ণয়ের নিয়ম, 2 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ, এগুলো মনে রাখা খুব দরকার, বা মনে রাখতে পারলে ভালো আর কি, এরকম সব দেওয়া থাকছে। তারপর ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস, এখানে আরো এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, দুটোই আছে ইনফ্যাক্ট। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি 39টা রয়েছে। গ্রুপ ডি এক্সামের প্রশ্ন রয়েছে, টিসি রয়েছে, এএসএম এক্সাম রয়েছে, সিসিটিসির পরীক্ষা রয়েছে,
আর এই যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 26-এর প্রশ্ন, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 25-এর প্রশ্ন, অর্থাৎ নতুন প্রশ্ন থাকছে। ঠিক আছে, তারপর যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের অর্থাৎ অঙ্কের এখানে সমাধান করে দেওয়া রয়েছে। পরবর্তী অধ্যায় ডেসিমেল অ্যান্ড রিকারিং ডেসিমেল, দশমিক ও আবৃত দশমিক। প্যাটার্নটা বুঝে গেছো, সূত্র থাকছে, কিছু উদাহরণ থাকছে, তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স থাকছে, রেলের পরীক্ষায় এসছে, এই যে নতুন প্রশ্ন দেখতে পাচ্ছ, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 1 26, এটাও 26। ঠিক আছে, আর তার উপর আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2 25-এর প্রশ্ন আছে। আমি নতুনগুলো হাইলাইট করে দিচ্ছি, সমাধান করা আছে। তারপর ফ্র্যাকশন, ভগ্নাংশ, সূত্র বা নিয়মাবলী, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, 42টা প্রশ্ন আছে। এই যে এটা 26-এর প্রশ্ন, এটা 25-এর প্রশ্ন, পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। এলসিএফ, এইচসিএম অর্থাৎ লসাগু গসাগু, সূত্র বা নিয়মাবলী দেওয়া আছে উদাহরণ সমেত। তারপর এখানে 28টা প্রশ্ন রয়েছে, এটা 26-এর প্রশ্ন, এটা 25-এর প্রশ্ন রয়েছে, আর পরীক্ষায় এসেছে রেলের। তারপর সমাধান করে দেওয়া আছে। ইন্ডিসেস অ্যান্ড চার্টস, সূচক ও করণী, সূত্র নিয়মাবলীগুলো রয়েছে পরপর উদাহরণ সমেত। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এখানে দেখতে পাচ্ছি 29টা রয়েছে, তার মধ্যে এটা 26-এর প্রশ্ন, এটা 25-এর প্রশ্ন রয়েছে, পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। সিম্পলিফিকেশন, সরলীকরণ, সূত্র নিয়মাবলী, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, 26-এর দুটো প্রশ্ন রয়েছে। সলভ, পুরোপুরি সলভ। অ্যাভারেজ বা গড়, সূত্রগুলো রয়েছে পরপর। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স যদি আমরা দেখি, এখানে লাস্ট প্রশ্ন 25-এর এবং পুরোপুরি সমাধান করা আছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত, বিভিন্ন যে সূত্র 15টার মতো সূত্র রয়েছে, উদাহরণ রয়েছে তার সাথে। তারপর ইলাস্ট্রেটিভ এক্সাম্পল, মানে আরও বেশ কিছু উদাহরণ এখানে রয়েছে। কিছু কিছু চ্যাপ্টার দেখতে পাচ্ছি এই অংশটা থাকছে। ঠিক আছে, এগুলো বিভিন্ন রেলের পরীক্ষায় নেওয়া প্রশ্ন। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, টোটাল সংখ্যা হচ্ছে 50, 26-এর প্রশ্ন আছে, তার আগে 25-এর প্রশ্ন রয়েছে এবং পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। পরবর্তী অধ্যায় হচ্ছে মিক্সচার, মিশ্রণ, তার সূত্র বা নিয়মাবলী রয়েছে। তারপর এখানে 13টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আকারে। ঠিক আছে, এখানে নতুন কোনো প্রশ্ন নেই এবং তারপর পুরোপুরি সমাধান রয়েছে। পার্সেন্টেজ, শতকরা, প্রথমে সূত্র বা নিয়মাবলী রয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছি। তারপর একই রকমভাবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এখানে টোটাল 84টা প্রশ্ন আছে, 26-এর প্রশ্ন দেখতে পাচ্ছি। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 1, এটাও তাই। ঠিক আছে, তারপর সবগুলো সমাধান এখানে করে দেওয়া রয়েছে। তারপর পার্টনারশিপ, অংশীদারি কারবার, প্রথমে সূত্র নিয়মাবলী সেগুলো রয়েছে। 14টা প্রশ্ন দেখতে পাচ্ছি, নতুন প্রশ্ন নেওয়া হয়েছে দুটো 26-এর। তারপর সমাধান। সিম্পল ইন্টারেস্ট, সূত্রগুলো দেওয়া রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স 28টা রয়েছে, দুটো 26-এর প্রশ্ন, তার সমাধান দেখতে পাচ্ছ। কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ, একই রকমভাবে সূত্র নিয়মাবলী। এই অংশে 27টা প্রশ্ন রয়েছে এবং 26-এর এই পাতায় দুটো, 26-এর দুটো প্রশ্ন রয়েছে, পুরোপুরি সলভ করা আছে। তারপর প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি, সূত্র বা নিয়মাবলী, 10টা সূত্র এখানে রয়েছে। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, টোটাল সংখ্যাটা হচ্ছে 77, 26-এর দুটো প্রশ্ন রয়েছে এবং পুরোপুরি দেখতেই পাচ্ছ সমাধান করে দেওয়া রয়েছে। তারপর টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব, বিভিন্ন সূত্রগুলো রয়েছে, যেমন এখানে দেখতেই পাচ্ছ দূরত্ব, সময়, গতিবেগ সংক্রান্ত সূত্র রয়েছে কিছু। তারপর এখানে ট্রেনের গতিবেগ সংক্রান্ত সূত্র রয়েছে, নৌকা ও স্রোত সংক্রান্ত সূত্র রয়েছে, আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। তারপর রেলের বিভিন্ন পরীক্ষায় আসে এবং অন্যান্য পরীক্ষায় আসে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, সংখ্যা হচ্ছে 62, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে 26 সালের প্রশ্ন রয়েছে এবং সেগুলো সব সমাধান করে দেওয়া রয়েছে এখানে। তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য, প্রথমে এখানে সূত্র আছে 13টা। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, যার মধ্যে 26-এর প্রশ্ন দুটো আছে। পাইপ অ্যান্ড সিস্টেম, নল ও চৌবাচ্চা, সূত্র এখানে রয়েছে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, 26-এর প্রশ্ন একটা, প্রত্যেকটা অধ্যায়ে এখানে নতুন প্রশ্ন অ্যাড হয়েছে। মেনসুরেশন, পরিমিতি, পরিমিতির ক্ষেত্রে দেখতে পাচ্ছ সব আলাদা করে ভাগ করা আছে, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ঠিক আছে, রম্বস, ট্র্যাপিজিয়াম, বৃত্ত, বহুভুজ, ঘনক, গোলক, এরকম ভাবে। তারপর সেইগুলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এখানে দেখছি 92টা রয়েছে, 26 সালে দেখতে গেলে একটা রয়েছে এবং সব সমাধান করে দেওয়া রয়েছে। তারপর এলিমেন্টারি অ্যালজেব্রা, প্রারম্ভিক বীজগণিত, সূত্রগুলো রয়েছে, তোমরা জানো ভালো করে এগুলো সব। তারপর
উদাহরণ দেখলে 3টে উদাহরণ দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটিভ, যেটা কিছু কিছু অধ্যায়ে দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে 65টা প্রশ্ন আছে, 26-এর প্রশ্ন দেখতে পাচ্ছি 3টে রয়েছে, পুরোটাই সমাধান করে দেওয়া। তারপর প্রবাবিলিটি, সম্ভাবনা, তার সূত্র, এখানে প্রিভিয়াস কোশ্চেন তুলনামূলকভাবে কম। তারপর পারমুটেশন কম্বিনেশন সূত্র আছে, প্রশ্ন সংখ্যা দেখতে পাচ্ছি 2টো, ঠিক আছে। তারপর কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড রুট, দ্বিঘাত সমীকরণ, তার সূত্র, এক্সাম্পল করে দেওয়া আছে 3টে, প্রিভিয়াস কোশ্চেন 20টা, তার মধ্যে 2টো রয়েছে 26 সালের এবং পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। সেট থিওরি, সূত্র বা নিয়মাবলী দেখতে পাচ্ছ, এখানে 4টে প্রশ্ন রয়েছে। তারপর লগারিদম, তার সূত্র রয়েছে, 3টে উদাহরণ রয়েছে এবং 8টা প্রশ্ন সমাধান করে দেওয়া রয়েছে। জিওমেট্রি, জ্যামিতি, সূত্র বা নিয়মাবলী দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে দেওয়া রয়েছে, 29টা সূত্র উদাহরণ সহ। প্রিভিয়াস কোশ্চেন এখানে 19টা রয়েছে, ঠিক আছে। তারপর ট্রিগোনোমেট্রি, তার বিভিন্ন সূত্রগুলো রয়েছে, সুন্দর করে দেওয়া। এই দেখতে কিছু গুরুত্বপূর্ণ সূত্র এখানে উল্লেখ করা, তোমরা জানো এগুলো সবই। তারপর প্রিভিয়াস কোশ্চেন 34, যার মধ্যে 26-এ দেখতে পাচ্ছি 2টো প্রশ্ন রয়েছে, এগুলো সব সমাধান করা। তারপর মিন, মিডিয়ান, মোড, গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান উল্লেখ করা আছে, যার সূত্র নিয়মাবলী এখানে 11টা। এবং প্রিভিয়াস কোশ্চেন দেখতে গেলে 62, যার মধ্যে 26-এর প্রশ্ন 3টে দেখতে পাচ্ছি আমরা এবং পুরোটাই সমাধান রয়েছে। ডেটা ইন্টারপ্রিটেশন অঙ্কের শেষ অধ্যায়। এক্ষেত্রে যে তোমার ধারণা দরকার, নির্দেশ দরকার, 4টে উদাহরণ করে দেওয়া রয়েছে এবং বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন রেলের পরীক্ষায় এসেছে এমন, সেগুলো সংখ্যা দেখলে এখানে 45টা রয়েছে এবং তারপর সেটা সমাধান এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী সাবজেক্ট, সেকশন বি, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং ফর CBT 1 অফ অল এক্সাম, ফর CBT 2, NTPC, ALP এটসেট্রা। এখানেও একটা ইনফরমেশন দেওয়া আছে, প্রত্যেকটা যখন সাবজেক্ট শুরু হচ্ছে কিছু ইনফরমেশন এরকম একটা করে থাকছে। প্রথম অধ্যায় হচ্ছে নাম্বার সিরিজ, সংখ্যা শ্রেণী, একটা ছোট্ট ধারণা, তারপর বেশ কিছু উদাহরণ করে দেওয়া আছে, ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস, সংখ্যাটা 5। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স, বিভিন্ন নির্দেশগুলো দেখতে পাচ্ছ সেইভাবে। টোটাল সংখ্যা হচ্ছে 120, এখানে 25-এর প্রশ্ন দেখতে পাচ্ছে আছে একটা এবং এগুলো সব সমাধান করে দেওয়া রয়েছে, এই যে। তারপর লেটার সিরিজ, অক্ষর শ্রেণী, ইলাস্ট্রেটিভ এক্সাম্পল হচ্ছে 6টা, প্রিভিয়াস কোশ্চেন্স টোটাল দেখতে গেলে হচ্ছে 46, সমাধান সহ। তারপর ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাজন, এগুলো মনে রাখতে হয়, পুরোপুরি মনে রাখতে হয় এটা, ঠিক আছে। এখানে 7টা এরকম তোমার রয়েছে প্রশ্ন। আর প্রিভিয়াস কোশ্চেন দেখলে টোটাল হচ্ছে 91, যার মধ্যে 26-এর একটা প্রশ্ন রয়েছে, সমাধান দেখলাম আমরা। তারপর অ্যানালজি, সামঞ্জস্য বিধান, উদাহরণ রয়েছে 7। প্রিভিয়াস কোশ্চেন্স টোটাল দেখলে অনেকটাই রয়েছে এখানে, 158, 158 এবং তারপর সেগুলো সব সমাধান দেখতে পাচ্ছ। তারপর ডিরেকশন টেস্ট, দিক নির্ণয় সুন্দর করে দেওয়া আছে, এগুলো সব মনে রাখতে হয় ভালো করে। এখানে উদাহরণ সহ দেওয়া রয়েছে, টোটাল 7টা উদাহরণ রয়েছে। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স টোটাল দেখলে হচ্ছে 52টা এবং সব সুন্দর করে যেমনভাবে সমাধান থাকা উচিত সেইভাবে করে দেওয়া রয়েছে। তোমরা দেখছো, জাস্ট একটু বলে দিই, ছায়া প্রকাশনের রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জারের রিজনিং পার্টটা বা জিআই পার্টটা এখন আমরা দেখছি। তারপর কোডিং অ্যান্ড ডিকোডিং দেখছি আমরা, সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ রয়েছে। এটা যদি বলো আগে ওটা মনে রাখলে এখানে সবসময় তোমার মনেই থাকবে এটা। তারপর তার কিছু উদাহরণ রয়েছে, এখানে টোটাল 11টা উদাহরণ দেখতে পাচ্ছি। তারপর প্রিভিয়াস কোশ্চেন সংখ্যাটা হচ্ছে 82, যার মধ্যে 25 লাস্ট প্রশ্ন দেখতে পেলাম এবং সব সমাধান করে দেওয়া রয়েছে। পরবর্তী অধ্যায় হচ্ছে প্রবলেমস অন অ্যালফাবেট, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, তার যে উদাহরণ 6টা উদাহরণ দেখতে পাচ্ছি করে দেওয়া রয়েছে। তার প্রিভিয়াস কোশ্চেন্স 22টা ছিল এবং সমাধান হয়ে গেল। ব্লাড রিলেশন, পারিবারিক সম্পর্ক নির্ণয় বা রক্তের সম্পর্ক, এটা মনে রাখতে হয় ভালো করে। তারপর ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস রয়েছে, কিভাবে করতে পারো সেটা বোঝানো আছে, এরকম 8টা উদাহরণ দেখতে পাচ্ছি। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স যদি আমরা এখানে দেখি, সংখ্যাটা হচ্ছে 73, এখানে 26-এর প্রশ্ন আছে একটা, 26 বলতে 26 সালে, এই বছরের প্রশ্নের কথা বলছি, এবং তারপর এগুলো সমাধান করে দেওয়া আছে। পরবর্তী অধ্যায় সিকোয়েন্স অ্যান্ড র্যাঙ্কিং টেস্ট, বিন্যাস ও ক্রম নির্ণয়, তার সম্পর্কে ছোট্ট করে দেওয়া, এবং তারপর ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস, সংখ্যা হচ্ছে 5। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স
টোটাল হচ্ছে 45টা প্রশ্ন এবং সবগুলো সমাধান। মিসিং নাম্বার টেস্ট, লুপ্ত সংখ্যা নির্ণয়, উদাহরণ আছে 4টা এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন হচ্ছে 31 এবং তারপর পুরোটা সমাধান। ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র, এগুলো ভালো করে মনে রাখতে হয়। এখানে 5টা এরকম রয়েছে প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের সংখ্যা হচ্ছে 38 এবং তারপর সেটা সমাধান করে দেওয়া রয়েছে এখানে। পাজল টেস্ট, ঠিক আছে, খুব সুন্দর করে সব দেওয়া আছে এখানে, দুটো উদাহরণ। আর প্রিভিয়াস ইয়ার্স দেখলে আমরা দেখতে পাবো এখানে 59টা প্রশ্ন আছে, পুরোপুরি সমাধান তারপর দেখতে পাচ্ছি সমস্ত প্রশ্নের সমাধান আছে। ক্লক, ঘড়ি, ঘড়ি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উল্লেখ করা আছে। তারপর বেশ কিছু উদাহরণ রয়েছে এখানে, 6টা উদাহরণ এবং 12টা প্রশ্ন, তার আনসার এখানে দেওয়া রয়েছে। স্টেটমেন্টস অ্যান্ড কনক্লুশন, বিবৃতি ও সিদ্ধান্ত, তার যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছি এখানে 5টা এক্সাম্পল। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, তার সংখ্যা হচ্ছে এখানে 24 এবং এখানে আনসার বা উত্তর দেওয়া রয়েছে। নন ভার্বাল রিজনিং এখান থেকে শুরু হলো, তার জন্য যেগুলো মনে রাখা দরকার সেগুলো এখানে রয়েছে। প্রথমে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, সংখ্যাটা হচ্ছে তোমার 40 এবং সমাধান দেখতে পাচ্ছি এখানে। তারপর কিউব অ্যান্ড ডাইস, ঘনক ও ছক্কা, সেই সংক্রান্ত ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস, উদাহরণ দেওয়া রয়েছে এবং 12টা প্রশ্নের সমাধান। তারপর ইমেজেস, প্রতিবিম্ব রয়েছে দেখতে পাচ্ছ, ক্যালেন্ডার, ঠিক আছে, এগুলো মনে রাখা দরকার ভালো করে, যে কোন মাসে দিন সংখ্যা কত, অতিরিক্ত দিন সব মনে রাখতে হয় এগুলো। তারপর এখান থেকে মানে বেশ কিছু উদাহরণ রয়েছে 6টার মতো। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স রয়েছে এখানে 25টা, সেগুলো সমাধান হয়ে যাওয়ার পর ম্যাথামেটিক্যাল অপারেশনস, গাণিতিক চিহ্নে অর্থ পরিবর্তন, এখানে কিছু এক্সাম্পল 6টার মতো, আর 27টা প্রিভিয়াস ইয়ার্স, সেগুলো সমাধান। ডেটা সাফিসিয়েন্সি তারপর রয়েছে দেখতে পাচ্ছ, সব উত্তর সমাধান করে দেওয়া আছে। সিলব এখানে দেখতে পাচ্ছি, সুন্দর করে এক্সাম্পল সব রয়েছে। স্টেটমেন্ট, কোর্স অফ অ্যাকশন, উদাহরণ রয়েছে 5টা। তারপর এখানে 5টা আরো প্রশ্ন। স্টেটমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস, বিভিন্ন রকম বার গ্রাফ, পাই গ্রাফ, পাই চার্ট, লাইন গ্রাফ সব এখানে আছে। বিভিন্ন পরীক্ষায় এসেছে রেলের। টোটাল সংখ্যা দেখলে 50টা প্রশ্ন এরকম এবং সব এখানে আমরা দেখতে পাচ্ছি সমাধান রয়েছে। চলে আসলাম পরবর্তী সাবজেক্ট সেকশন সি, জেনারেল নলেজ, যেটা স্ট্র্যাটেজিকও হবে এর মধ্যে, এবং জেনারেল সায়েন্স ফর 71 অফ অল এক্সাম, ফর 72 এনটিপিসি, এলপি এটসেট্রা। এই যে আবারও একটা ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি, দেখে নেওয়া যাক কি কি আছে। প্রথমে আছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ, জাতীয় প্রতীক একসাথে পরপর, ঠিক আছে। দেখো অনেকটা সংখ্যায় রয়েছে। বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা, বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম, পূর্ব নাম, ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম, পূর্ব নাম, বিশ্বের বিখ্যাত কিছু ভবন, স্থাপত্য, বিশ্বের বিখ্যাত কিছু স্থান, পৃথিবীর 7ম আশ্চর্য সমূহ, নতুন বিভিন্ন সরকারি নথির নাম, বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী, বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংবাদ সংস্থা, বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংবাদপত্র, উল্লেখযোগ্য ভারতীয় সংবাদপত্র সমূহ, বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম, ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম রয়েছে। ভারতের ক্ষেত্রে প্রথম পুরুষ, প্রথম মহিলা, বিশ্বের ক্ষেত্রে প্রথম পুরুষ, প্রথম মহিলা, কয়েকটি উল্লেখযোগ্য অপারেশনস, তারপর শব্দ টিকা রয়েছে এখানে, অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যারা জনক, দিল্লিতে অবস্থিত বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, তা ভারতের সুপারলেটিভস, বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম, পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম ইত্যাদি, ভারতীয় ডাক ব্যবস্থা, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান সমূহ হয়ে গেল। তারপর এই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার্স রেলের বিভিন্ন পরীক্ষায় এসেছে, টোটাল সংখ্যাটা দেখাচ্ছে এবং এখানে কিন্তু প্রশ্নের মধ্যে উত্তর বোল্ড করা আছে, ঠিক আছে। যে নিম্নলিখিতের মধ্যে কোনটি চীনের প্রচলিত মুদ্রা, এটা গ্রুপ ডি 12 সালের প্রশ্ন, ইউয়ান, এবং সেটা কিন্তু এখানে বোল্ড করা আছে। টোটাল সংখ্যা হচ্ছে 302। পরবর্তী অধ্যায় হচ্ছে জিকের মধ্যে আর্ট, কালচার অ্যান্ড লিটারেচার, কলা, সংস্কৃত, সাহিত্য, অন্য নামে পরিচিত বাংলার কবি, বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাদের ছদ্মনাম উল্লেখ করা আছে, লেখক ও তাদের বিখ্যাত রচনা সমূহ খুব সুন্দর করে রয়েছে এবং সংখ্যাটা কিন্তু অনেকটাই আমি দেখাচ্ছি, 180 জনের। বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী, তারপর বাংলা সাহিত্যে কিছু উল্লেখযোগ্য চরিত্র ও তাদের স্রষ্টা, কিছু বিখ্যাত বিদেশি গ্রন্থে উল্লেখযোগ্য চরিত্র ও তাদের স্রষ্টা উল্লেখ করা আছে,
বিখ্যাত কার্টুন চরিত্র ও তাদের স্রষ্টা রয়েছে। ভারতীয় চলচ্চিত্র, কোন ক্ষেত্রে কি পুরস্কার, বাংলার বিশিষ্ট নাট্যদল, নাট্য ব্যক্তিত্ব এবং তাদের প্রযোজনা, কয়েকটি বাদ্যযন্ত্রের তারের সংখ্যা বিভিন্ন পরীক্ষা জিজ্ঞাসা করে, ভারতের ধ্রুপদী নৃত্য, ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য, কলা ও সংস্কৃতিতে ভারতের কৃতি ব্যক্তিত্ব উল্লেখ করা আছে, কোন বিভাগে এবং কারা রয়েছেন, চিত্রকর, ভাস্কর এবং তাদের বিখ্যাত সৃষ্টি, বিভিন্ন ধর্মীয় মতবাদ, বিভিন্ন ধর্মের মেলা ও উৎসব, ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব ও মেলা, কয়েকটি বিখ্যাত স্মৃতিসৌধ, মন্দিরের নাম ও অবস্থান, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সর্বোচ্চ সম্মান, তারপর কলা, সাহিত্য, সংস্কৃতি সংক্রান্ত কিছু তথ্যাবলী। দেখতে অনেকটা সংখ্যা রয়েছে এখানে, 152টা। তারপর এই সংক্রান্ত আর্ট অ্যান্ড কালচার বা লিটারেচার সংক্রান্ত রেলের পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ার্স, এবং যেমনটা বললাম প্রশ্নের মধ্যে আনসার কিন্তু বোল্ড করা থাকছে, ঠিক আছে, এইভাবে দেওয়া থাকছে। দ্য এন্ড অফ ইমাজিনেশন নামক গ্রন্থটির রচয়িতাকে 2024 জিজ্ঞেস করা হয়েছিল, RPFSI অরুন্ধতী রায়। পরবর্তী অধ্যায় হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টারগুলো আমরা এইভাবে দেখবো এবার। ভারতীয় উপমহাদেশে প্রাগৈতিহাসিক যুগের সূচনা, বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা, মেহেরগড় এবং সিন্ধু সভ্যতা রয়েছে। সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেগুলির আবিষ্কারক, সিন্ধু সভ্যতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী, বৈদিক সভ্যতা রয়েছে, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিভিন্ন মতবাদ, বৈদিক সাহিত্যের শ্রেণীবিভাগ, এই যে সূত্র সাহিত্য সুন্দর করে দেওয়া রয়েছে, বৈদিক যুগের সমাজ ও জীবনধারা, বৈদিক যুগের উপাস্য দেবদেবী যাদেরকে তখন পুজো করা হতো। তারপর সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতা পার্থক্য উল্লেখ করা আছে, কি কি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। ষোড়শ মহাজনপদ, এগুলো একটা ম্যাপের মতো তোমরা দেখবে পরে, মানে এই বইতে নেই, ইতিহাস বইতে পেয়ে যাবে, মনে রাখতে সুবিধা হয়। মহাবীর ও জৈন ধর্ম, জৈন সংগীতি বা সম্মেলন, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম রয়েছে, বৌদ্ধ সংগীতি বা সম্মেলনগুলো রয়েছে, অনেক পরীক্ষা জিজ্ঞাসা করে, এই সব মনে রাখতে হয়। বৌদ্ধ বিশ্ববিদ্যালয় সমূহ ও সেগুলির প্রতিষ্ঠাতা, বুদ্ধদেবের জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও তার প্রতীক। তারপর প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক উপাদান দেখতে পাচ্ছি, যেমন দেশীয় সাহিত্য রয়েছে, এখানে বৈদিক সাহিত্য সব ভালো করে উল্লেখ করা আছে, বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য, মহাকাব্য ইত্যাদি। দেশীয় লিপি রয়েছে, উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ, সেগুলির রচয়িতা, রাজা, রাজবংশ এবং সংশ্লিষ্ট সভাসদ, বিভিন্ন ব্যক্তির উপাধি ও আসল নাম। তারপর ঐতিহাসিক ব্যক্তিত্ব রয়েছে, তাদের আসল নাম উল্লেখ করা আছে, বিভিন্ন রাজবংশ, এবং তারপর বিজয়নগর সাম্রাজ্য রয়েছে, বাহমনি সাম্রাজ্য রয়েছে, এখান থেকে মুঘল সাম্রাজ্য বা মধ্যযুগের অংশটা আমরা দেখতে পাচ্ছি যেরকম, তার মধ্যে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর পরপর রয়েছেন, এবং উল্লেখযোগ্য কৃতিত্ব উল্লেখ করা আছে। মোগল যুগের সাহিত্য কীর্তি, উল্লেখযোগ্য আঞ্চলিক শক্তি যেমন বাংলা রয়েছে দেখতে পাচ্ছ, পাঞ্জাব ও শিখ শক্তি রয়েছে, বিভিন্ন শাসকদের রাজধানী, স্থান ও প্রতিষ্ঠাতা। তারপর বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত বিখ্যাত স্থান, ইতিহাস সংক্রান্ত কয়েকটি শব্দার্থ, ভারতবর্ষে আগত বিভিন্ন দেশের ঐতিহাসিক ও পর্যটক, ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো এক জায়গায় করা আছে, কত সালে যুদ্ধ হয়েছে, কাদের মধ্যে হয়েছে এবং কে জিতেছে, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি বা চুক্তিসমূহ, বিখ্যাত সাহিত্য, ভাস্কর্য, ব্রিটিশ ভারতে গঠিত গুরুত্বপূর্ণ কমিটি বা কমিশন উল্লেখ করা আছে সাল সমেত, ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত গুরুত্বপূর্ণ আইনসমূহ এবং সেই সংক্রান্ত বিশেষ তথ্য রয়েছে, জাতীয়তাবাদী আন্দোলনের সময় প্রচলিত গুরুত্বপূর্ণ সংবাদপত্র, পত্রিকা, মানে সেক্ষেত্রে সম্পাদক, প্রকাশক উল্লেখ করা আছে, খুব ইম্পর্টেন্ট। ঊনবিংশ বিংশ শতকে ভারতের গুরুত্বপূর্ণ সংগঠনগুলো উল্লেখ করা আছে, বাংলার গভর্নর জেনারেলস এবং ভারতের গভর্নর জেনারেলস পরপর রয়েছে, এবং তারপর ভাইসরয়েস আমরা দেখে নিচ্ছি এখানে, ঠিক আছে। লর্ড মাউন্টব্যাটেন অবধি শেষ হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসে কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন উল্লেখ করা আছে, ভারতের গুরুত্বপূর্ণ বিদ্রোহ, আন্দোলন, বৈপ্লবিক ঘটনাসমূহ কে নেতৃত্ব দিয়েছেন সেটা উল্লেখ করা আছে। এই সংখ্যাটা কিন্তু অনেকটাই, ঠিক আছে। তারপর ইতিহাস সংক্রান্ত রেলের বিভিন্ন পরীক্ষা আছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, যার মধ্যে এই উত্তরটা কিন্তু প্রশ্নে বোল্ড করা আছে, যাই দেখছি। যেমন প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ববাহী করে হজ যাত্রার আয়োজন করেছিলেন, ফিরোজ শাহ তুগলক। বা আরেকটা প্রশ্ন দেখা যাক, অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে তোমরা জানো? 1919 সালে, ঠিক আছে। এখন একাধিক প্রশ্ন রয়েছে, গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত এগুলোর মধ্যে? ঋগ্বেদের অন্তর্গত। টোটাল সংখ্যাটা যদি আমরা দেখি ইতিহাস সংক্রান্ত এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 425টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তারপর চলে আসলাম ভূগোলের মধ্যে জিওগ্রাফি। প্রথমে সৌরজগৎ, সৌরজগতে গ্রহ সমূহের বিবরণ রয়েছে, সূর্য সম্পর্কিত তথ্য, পৃথিবী সম্পর্কিত কিছু তথ্য রয়েছে, বায়ুমণ্ডল ও তার বিভিন্ন স্তর জানতে হয় ভালো করে, বিভিন্ন ধরনের মেঘ,
বিভিন্ন বায়ু ও তার বৈশিষ্ট্যসমূহ, বিভিন্ন স্থানীয় বায়ু সম্পর্কিত তথ্যাবলী, বিভিন্ন প্রকার ঝড়, ক্রান্তীয় ঘূর্ণিঝড় উল্লেখ করা আছে, পৃথিবীর মহাদেশ সমূহ, পৃথিবীর প্রধান মরুভূমি সমূহ, এগুলো স্ট্যাটিক ইনফরমেশনের মধ্যে আসে, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যেই। পৃথিবীর মহাসাগর সমূহ, পৃথিবীর প্রধান সাগর সমূহ, পৃথিবীর বিখ্যাত মালভূমি সমূহ, পৃথিবীর মুখ্য পর্বত শৃঙ্গ সমূহ, পৃথিবীর উল্লেখযোগ্য দ্বীপ সমূহ রয়েছে, পৃথিবীর প্রধান নদ নদী সমূহ, পৃথিবীর উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ, পৃথিবীর উল্লেখযোগ্য হ্রদ সমূহ, বিভিন্ন প্রকার শিলা, পৃথিবীর বিখ্যাত তৃণভূমি সমূহ উল্লেখ করা আছে, পৃথিবীর বিভিন্ন নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর সমূহ। তো ভারতের এবার শুরু হলো ভারতের উল্লেখযোগ্য নদ নদী সমূহ, ভারতের বিখ্যাত হ্রদ সমূহ উল্লেখ করা আছে, ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ, ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর যেমন পৃথিবীর ক্ষেত্রে একটু আগে দেখলাম, ভারতের উল্লেখযোগ্য জলধারা সমূহ, ভারতের উল্লেখযোগ্য জলধার সমূহ, ঠিক আছে। ভারতের বিভিন্ন নদী পরিকল্পনাগুলো উল্লেখ করা আছে, প্রজেক্ট যেটা আমরা বলি। রাজ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে উল্লেখ করা আছে। ভারতের প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র সমূহ, খনিজ তেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সমূহ, প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সমূহ, ভারতের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ উল্লেখ করা আছে। ভারতের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমূহ উল্লেখ করা আছে। ভারতের পারমাণবিক শক্তি গবেষণা কেন্দ্র সমূহ, ভারতের কয়লার শ্রেণীবিভাগ ও প্রাপ্তিস্তর উল্লেখ করা আছে। ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্র সমূহ, ভারতের অচিরাচরিত শক্তি সমূহ তাদের প্রাপ্তিস্তর উল্লেখ করা আছে। ভারতের উল্লেখযোগ্য অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ, গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্প উল্লেখ করা আছে। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সমূহ উল্লেখ করা আছে। ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ, তার আগে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সিংহ সম্পর্কিত তথ্য রয়েছে, ভারতের কিছু গুরুত্বপূর্ণ হিমবাহ, মৃত্তিকার যে শ্রেণীবিভাগ সেটা করা আছে, ভারতের প্রধান বন্দর সমূহ উল্লেখ করা আছে। এই যে বন্দর, এবার রেলপথ দেখবো। ভারতের পরিবহন ব্যবস্থার মধ্যে আছে কয়েকটি গুরুত্ব জাতীয় সড়কপথ, এই যে নতুন নম্বর সহ ইন্টারন্যাশনাল বর্ডার হাইওয়ে আছে, সোনালী চতুর্ভুজ খুব গুরুত্বপূর্ণ, ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় জলপথ উল্লেখ করা আছে। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য সড়কপথ সমূহ, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বিমানবন্দর, ভারতের বিভিন্ন বন্দর, এবার ভারতীয় রেল ও বিভিন্ন উল্লেখযোগ্য রেল পরিষেবা, এটা ভালো করে দেখতে হয়। ভারতের রেলওয়ে যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র সমূহ, বইটার শুরুতে আমরা ইতিহাসের মধ্যে খানিকটা অংশ দেখেছিলাম, এবার ডিটেল আরো রয়েছে। ভারতীয় রেলে বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, ভারতীয় রেলের সঙ্গে জড়িত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ভারতীয় রেল, ভারতের বিভিন্ন জনজাতি উপজাতি সমূহ, ভারতের জনগণনা 2011, যেটা এখন অব্দি 15তম জনগণনা 2011 অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রাধান্য রয়েছে। ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরণ ইউআইডিএআই, ঠিক আছে। সর্বাধিক খনিজ ও শক্তি সম্পদ উৎপাদনকারী দেশসমূহ, ভারতের খনিজ সম্পদ উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্য সেভাবে উল্লেখ করা আছে। কৃষিজ ফসলের ক্ষেত্রে বিশ্বেও ভারতের শীর্ষ স্থানাধিকারী, যারা প্রথম আছে বিশ্বের ক্ষেত্রে ভারতের মধ্যেও। ভারতের অর্থকরী ফসল, কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত কয়েকটি বিপ্লব খুব ইম্পর্টেন্ট। ভারতের কৃষি সংক্রান্ত বিপ্লব জনক, ভারতের কৃষি গবেষণাগার সমূহ, ভারতের গুরুত্বপূর্ণ অরণ্য গবেষণাগার, বন্যপ্রাণ ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিবস, ভারতীয় সংস্কৃতি, ভারতের বিভিন্ন নৃত্যশৈলী তা উৎসব উল্লেখ করা আছে, ভারতের বিভিন্ন প্রাদেশিক উৎসব আছে, ভারতবর্ষ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, ভারতের কয়েকটি সাম্প্রতিক ঘূর্ণিঝড় উল্লেখ করা আছে। তারপর ভারতে অবস্থিত রামসার সাইটের তালিকা, ফরেস্ট সার্ভে রিপোর্ট 2011 গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এখানে ভূগোল শেষ হলো। তারপর রেলের পরীক্ষায় আসা ভূগোলের একাধিক প্রশ্ন, যেগুলো উত্তর প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে, যেমন তামিলনাড়ুর প্রধান বাণিজ্যিক শস্য হলো কফি, ঠিক আছে, এরকম। ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? জানো, যমুনা। টোটাল সংখ্যা হচ্ছে 301টা প্রশ্ন আছে ভূগোল থেকে। তারপর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি। প্রথম হচ্ছে ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট, গণপরিষদ, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যসমূহ, ইম্পর্টেন্ট ফিচার্স, ভারতীয় সংবিধানের উৎসসমূহ রয়েছে, ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট, অনুচ্ছেদ মানে শেডিউলস, আর্টিকেল সব এখানে আছে। এখানে ভারতের সংবিধানের বিভিন্ন তফসিল, তার আলোচ্য বিষয়, তার মৌলিক অধিকার দিয়ে শুরু হলো, নির্দেশমূলক নীতিসমূহ, মৌলিক কর্তব্যসমূহ, কেন্দ্রীয় শাসন বিভাগ, রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কিত তথ্য, রাষ্ট্রপতি এখান থেকে শুরু হয়েছে। ভারতীয় রাষ্ট্রপতিদের তালিকা উল্লেখ করা আছে, উপরাষ্ট্রপতি তাদের ক্ষমতা রয়েছে, ভারতীয় উপরাষ্ট্রপতির তালিকা উল্লেখ করা আছে, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কার্যাবলী, ভারতীয় প্রধানমন্ত্রীগণ তাদের কার্যের মেয়াদ উল্লেখ করা আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় শাসন বিভাগ সংক্রান্ত কয়েকটি তথ্য, কেন্দ্রীয় আইনসভা রয়েছে, ভারতের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কমিটি সমূহ, লোকসভার স্পিকার, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রয়েছে সিএজি, রাজ্য আইনসভা, বিধানসভা দেখতে পাচ্ছ বিধান পরিষদ, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী,
রাজ্যের আইনসভা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী, নির্বাচন কমিশন, তারপর বিচার ব্যবস্থা এখানে রয়েছে, তার আগে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট সম্পর্কিত কয়েকটি তথ্য, সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা সাংবিধানিক প্রতিবিধান সম্পর্কিত তথ্য, তারপর হাইকোর্ট দেখতে পাচ্ছ এখানে 25টা হাইকোর্ট টোটাল রয়েছে আমাদের দেশে এখন, তারপর আঞ্চলিক পরিষদের গঠন, নীতি আয়োগের সদস্য কার্যাবলী, কয়েকটি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী মানে অ্যামেন্ডমেন্টস দেখতে পাচ্ছি এখানে, তারপর সংসদীয় কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা, ভারতীয় সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী এক জায়গায় অনলাইনের আকারে রয়েছে, সংখ্যাটা হচ্ছে 103। তারপর সংবিধান সংক্রান্ত রেলের পরীক্ষার প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ এখানে রয়েছে। মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? লোকসভার কাছে হচ্ছে উত্তর। কোন বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? অনেক পরীক্ষায় প্রশ্নটা এসছে, লোকসভার অধ্যক্ষ সবসময়। ঠিক আছে, টোটাল সংখ্যা যদি দেখি সংবিধান থেকে এই প্রতি প্রশ্ন নেওয়া হয়েছে রেলের বিভিন্ন পরীক্ষায় আসা, তাহলে সংখ্যাটা কিন্তু কম নয়। আমি যা দেখতে পাচ্ছি টোটাল 600টা প্রশ্ন রয়েছে। তারপর ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতি বৈশিষ্ট্য সমূহ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমূহ, তাদের মূল উদ্দেশ্য উল্লেখ করা আছে। বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকারে অর্থনৈতিক উন্নয়নের প্রস্তাবিত ও অর্জিত হার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে। তারপর নীতি আয়োগ এখানেও রয়েছে। ভারত সরকারের উন্নয়নমূলক প্রকল্প সমূহ গ্রামীণ এলাকায়, শহর এলাকায় আলাদা আলাদা করে দেওয়া আছে। অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ, তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প উল্লেখ করে, কন্যাশ্রী আছে, অন্যান্য প্রকল্প রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান সমূহ রয়েছে। এক নজর ভারতের ব্যাংকিং ব্যবস্থা, সুন্দর করে আরবিআই এর কথা উল্লেখ আছে, সব ভাগ করে দেওয়া রয়েছে, তার কার্যাবলী ইত্যাদি। আরবিআই কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ, ব্যাংকিং সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ পরিভাষা। ভারতের স্ট্যাম্প এবং টাকার মুদ্রণ কেন্দ্র রয়েছে। মুদ্রার অমূল্যায়ন, ডিভলিউশন অফ কারেন্সি এখানে উল্লেখ করা আছে। কৃষি, দুগ্ধ, মৎস্য উৎপাদন সম্পর্কিত কয়েকটি তথ্য এখানে দেখতে পাচ্ছি। ভারতের শিল্পনীতি সম্পর্কিত তথ্য রয়েছে। ভারতের খনিজ তেল শোধনাগার উল্লেখ করা আছে। তারপর এখানে দেখো মহারত্ন তালিকা আছে, নবরত্নের তালিকা আছে, মানব উন্নয়নের বিভিন্ন সূচক, বিভিন্ন রিপোর্টসগুলো রয়েছে। ভারতের কর কাঠামো, কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অর্থনীতির সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কমিটি। কেন্দ্রীয় বাজেট 23-24, পশ্চিমবঙ্গ বাজেট 23-24, এটা হয়তো আপডেট করা যেতে পারত। অর্থনীতি সংক্রান্ত কয়েকটি তথ্য, ভারতীয় ও আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি বা দেশ, আন্তর্জাতিক বিভিন্ন তালিকায় ভারতের স্থান। তারপর অর্থনীতি সংক্রান্ত প্রশ্ন তো দেখতে পাচ্ছি এখানে আমরা, সংখ্যাটা হচ্ছে 181, প্রশ্নের মধ্যে আনসার বোল্ড করা আছে। চলে আসলাম সায়েন্সের ক্ষেত্রে। প্রথমে ফিজিক্স, পদার্থবিদ্যা, ভৌতবিজ্ঞানের আবিষ্কার ও আবিষ্কারক, এই একক রয়েছে। মূল এককের ভগ্নাংশ ও গুণিতাংশ সমূহ, বিভিন্ন রাশির একক সমূহ, কয়েকটি পরিমাপক যন্ত্র, কার্য, ক্ষমতা, শক্তির বিভিন্ন রূপান্তরগুলো রয়েছে। শক্তি, স্থিতি ও গতিশক্তি সংক্রান্ত তথ্যাবলী, নিউটনের গতিসূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র এবং গ্রহ উপগ্রহ সংক্রান্ত কেপলারের সূত্র উল্লেখ করা আছে। তারপর ঘর্ষণ, তাপ ও অবস্থার পরিবর্তন, কয়েকটি হেম মিশ্রণের উদাহরণ রয়েছে। বিভিন্ন শ্রেণীর লিভার সমূহ, পদার্থের সাধারণ ধর্ম, সূত্রাবলী ও সংজ্ঞা, শব্দ সংক্রান্ত কয়েকটি তথ্যাবলী রয়েছে। তারপর আলো এখানে দেখতে পাচ্ছি, প্রতিফলনের সূত্রাবলী, সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। এরকম একাধিক বিষয় রয়েছে। আলোর প্রতিসরণ, লেন্সের প্রকৃতি বোঝার উপায়, প্রবাহী তড়িৎ, পরিবাহী রোধ, তড়িৎ প্রবাহ সংক্রান্ত কয়েকটি তথ্য, নিউক্লিয় পদার্থবিদ্যা রয়েছে। পরিবাহী রোধ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান কৌশল, মানে যেগুলো নিউমেরিক্যালস থাকে, অঙ্ক থাকে রেলের পরীক্ষা, সেগুলোর জন্য এটা রয়েছে সূত্র সমেত দেখতে পাচ্ছ। বিভিন্ন রুল অনুযায়ী উল্লেখ করা আছে 37টা। তারপর পদার্থবিদ্যা সংক্রান্ত রেলের পরীক্ষা আসা প্রশ্নোত্তর। টোটাল যদি সংখ্যাটা আমরা দেখি এখানে, সংখ্যাটা অনেকটাই মনে হচ্ছে, তাহলে সেটা আমরা এখানে পাচ্ছি 727। ঠিক আছে, তারপরে কেমিস্ট্রি, রসায়ন। প্রথমে রয়েছে পরমাণু, তারপর পর্যায় সারণী। ঠিক আছে, বিশেষ মৌল গোষ্ঠী রয়েছে, মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা এবং পর্যায় সারণী অনুসারে পরিবর্তন, বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া তার উদাহরণ করে দেওয়া রয়েছে, বিভিন্ন সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত ও যৌগের উদাহরণ,
কয়েকটি মনোমার ও তার পলিমার, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন উল্লেখ করা আছে, বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ, বিভিন্ন প্রকার কয়লার কার্বনের পরিমাণ, বিভিন্ন প্রকার গ্যাস তাদের উপাদান, তড়িৎ লেপন, অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য, কয়েকটি নির্দেশক, কতগুলি গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি, ধর্ম, শনাক্তকরণ ও ব্যবহার, কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক, নিষ্কাশন পদ্ধতি, ভৌত ধর্ম ও ব্যবহার উল্লেখ করা আছে, কয়েকটি রাসায়নিক পদার্থের নাম ও গঠন সংকেত, কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতু সংখ্যা তাদের ব্যবহার, বিভিন্ন প্রকার হাইড্রোকার্বনের তুলনামূলক আলোচনা, কিছু গুরুত্বপূর্ণ বিকারক, গুরুত্বপূর্ণ গ্যাসীয় জ্বালানি, তারপর মেডিকেল কেমিস্ট্রি এখানে দেখতে পাচ্ছি, এবং তারপর রসায়ন সংক্রান্ত রেলের পরীক্ষায় আসা প্রশ্নোত্তর। টোটাল সংখ্যাটা আমরা এখানে দেখে নেব, 708, 708। তারপর লাইফ সায়েন্স, জীবনবিজ্ঞানে চলে আসলাম। প্রখ্যাত জীবনবিজ্ঞানে তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার, জীবনবিদ্যা সংক্রান্ত শব্দ সংক্ষেপ, জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, সালোক সংশ্লেষ ও শ্বসন সংক্রান্ত তথ্যসমূহ অনলাইনের আকারে আছে, পুষ্টি সংক্রান্ত তথ্যসমূহ, কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন, বিভিন্ন খাদ্যের পরিপাক, সংবহন সংক্রান্ত তথ্যসমূহ, মানবদেহের রক্তের শ্রেণীবিভাগ, স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয় সংক্রান্ত তথ্যসমূহ, তারপর রেচনা সংক্রান্ত তথ্যসমূহ রয়েছে, চলন ও গমন সংক্রান্ত তথ্যাবলী, বিভিন্ন প্রকার উদ্ভিদ হরমোনের নাম, উৎস, প্রধান কাজ, মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, ক্ষরিত হরমোনের নাম ও প্রধান কাজ উল্লেখ রয়েছে। তারপর মানব শরীর সংক্রান্ত বিবিধ তথ্যসমূহ, মানব দেহের কয়েকটি রোগ ও তার সংক্ষিপ্ত ধারণা, কয়েকটি উল্লেখযোগ্য টিকা, জীববিদ্যায় ব্যবহৃত যন্ত্রসমূহ, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষা ও ফলাফল, এবং মানবদেহে সংক্রামিত বিভিন্ন যৌন রোগ। এখানে আমাদের জীবনবিজ্ঞানের থিওরি হয়ে যাওয়ার পর রেলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, যদি আমরা সংখ্যাটা দেখি তাহলে টোটাল আমরা এখানে দেখতে পাবো 630টা প্রশ্ন রয়েছে। পরবর্তী অধ্যায় হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, পৃথিবীতে পরিবেশগত উপাদান, বিভিন্ন প্রকার দূষক ও দূষক সমূহ, ওজোন স্তর ও ওজোন স্তর ক্ষয়, গ্রিনহাউস গ্যাস ও গ্রিনহাউস প্রভাব, ধোঁয়াশা, আলোক রাসায়নিক ধোঁয়াশায় রয়েছে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি, তোমরা জানো অ্যাসিড রেইন, বিভিন্ন ধাতুর দূষণের ফলে সৃষ্ট রোগসমূহ, পরিবেশ রক্ষা সংক্রান্ত কিছু সম্মেলন, আন্দোলন ও দুর্ঘটনা উল্লেখ করা আছে, পরিবেশ সংরক্ষণে ভারতের ভূমিকা, ভারতের বিপন্ন প্রাণীর তালিকা উল্লেখ করা আছে, ভারতে প্রবর্তিত পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনসমূহ, পরিবেশ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দিন, কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের তালিকা উল্লেখ করা আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ হস্তি সংরক্ষণ প্রকল্প রয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও অভয়ারণ্য আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা আছে। ভূগোলের মধ্যে বিষয়গুলো তোমরা খানিকটা দেখেছো। পরিবেশ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যাবলী, তারপর প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, যার সংখ্যাটা হচ্ছে এখানে 109। তারপর কম্পিউটার আইটি, কম্পিউটার তথ্য প্রযুক্তি, কম্পিউটারের সূচনা, ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের গঠন ও বিভিন্ন অংশের কাজ, কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, কম্পিউটারের বেসিক শর্টকাট কি উল্লেখ করা আছে, তারপর মাইক্রোসফট অফিস তার গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন প্রকার কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট ও নেটওয়ার্কিং ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলি, ইন্টারনেট রয়েছে, তথ্য প্রযুক্তি সংক্রান্ত কয়েকটি তথ্য, কম্পিউটার ও তথ্য সংক্রান্ত বিভিন্ন শব্দ বা অ্যাব্রিভিয়েশনস বলতে পারো, এবং তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এটার সংখ্যা হচ্ছে তোমাদের এখানে 262। তারপর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তিগত প্রগতি, ভারতের বিভিন্ন রিসার্চ সেন্টার তাদের অবস্থান উল্লেখ করা আছে, ভারতের পারমাণবিক প্রযুক্তি, ভারতের 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম, ভারতের বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তাদের রাজ্যভিত্তিক অবস্থান, এই যে ভারতের পারমাণবিক শক্তি সম্পর্কিত প্রতিষ্ঠানসমূহ, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে, ডিআরডিও দেখতে পাচ্ছ, ভারতের বিভিন্ন মিসাইল, প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী, মহাকাশ প্রযুক্তি ও ভারত, বিভিন্ন দেশের কয়েকটি উল্লেখযোগ্য মহাকাশ গবেষণা সংস্থা, বিভিন্ন দেশে ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য স্পেস মিশন, মহাকাশ গবেষণা সম্পর্কিত সামগ্রিক ঘটনাবলী, ন্যানো টেকনোলজি এখানে রয়েছে, এবং বায়োটেকনোলজি। তবে এই সংক্রান্ত প্রশ্ন 28টা হয়ে গেল। গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলা, বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত শব্দসমূহ, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের নাম, বিভিন্ন জনপ্রিয় খেলায় খেলোয়াড়দের সংখ্যা, বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত স্টেডিয়াম ও তাদের অবস্থান, বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি বা কাপ, পৃথিবী বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা সমূহ, সাম্প্রতিক অনুষ্ঠিত বা অনুষ্ঠেয় ক্রীড়া প্রতিযোগিতা সমূহ উল্লেখ করা আছে, অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী,
প্যারিস অলিম্পিক 2024 অলিম্পিক মেডেলের ট্যালি উল্লেখ করা আছে, ভারতের স্থান দেখতে হবে যেখানে। 2024 অলিম্পিকে ভারত অন্যান্য খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন ক্রিকেট প্রথমে রয়েছে, মহিলাদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2025, 24, পুরুষদের ক্ষেত্রে 26, আইপিএল 2025, উইমেন্স প্রিমিয়ার লিগ 26 আপডেট করা আছে, এরকম দেখতে পাচ্ছ। ওয়ার্ল্ড কাপ ফুটবল 22 আবার হবে এই বছর, টেনিস, ব্যাডমিন্টন, হকি, কমনওয়েলথ গেমস, ঠিক আছে, এবং আইএএফ ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023, বিভিন্ন ক্রীড়া সংস্থা এবং তাদের সূচনাকাল এবং মূল দপ্তর হেডকোয়ার্টার, ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2023, এবং তারপর খেলাধুলা সংক্রান্ত পিবিএসিএস 104, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউএন রাষ্ট্রসংঘ, তার উদ্দেশ্য, সদস্য, সরকারি ভাষা, পতাকা এবং রাষ্ট্রসংঘের গঠন সব উল্লেখ করা আছে। সদর দপ্তর, তহবিল, সাধারণ সভা, সচিবালয় এবং নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত সব আলাদা করে ভাগ করা আছে। অর্থনৈতিক সামাজিক সংসদ, সচিব পরিষদ, রাষ্ট্রসংঘের মহাসচিব, ঠিক আছে, রাষ্ট্রসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা, রাষ্ট্রসংঘের কয়েকটি বিশেষজ্ঞ সংস্থা সম্পর্কে ধারণা রয়েছে এখানে, রাষ্ট্রসংঘের বিভিন্ন কর্মসূচি ও তহবিল সংক্রান্ত ধারণা, রাষ্ট্রসংঘের সাম্প্রতিক আন্তর্জাতিক বর্ষ উল্লেখ করা আছে, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক দিবস উল্লেখ করা আছে, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক দশক, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামিট, কনফারেন্স, অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা। আর পিএসএস কোশ্চেন্স 43। এখান থেকে সিবেটের অংশ শুরু হচ্ছে, যেটা সব পরীক্ষার ক্ষেত্রে নয় রেলে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এবং লোকো পাইলটের ক্ষেত্রে। এখানে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে মেমোরি টেস্ট, দেখতে পারো, পরপর উল্টে যাচ্ছি। তারপর ডিরেকশন টেস্ট রয়েছে, ডেপথ পারসেপশন টেস্ট, কনসেন্ট্রেশন টেস্ট এবং পারসেপচুয়াল স্পিড টেস্ট, এই 5টা। তারপর পিএসএস কোশ্চেন্স লেটেস্ট 2026 রেলওয়ে এক্সাম পেপার্স। এই সংখ্যাটা আমরা দেখেন কি আছে, যেমন আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট 71, 26 প্রশ্ন ভেতরে আমরা দেখলাম বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে রয়েছে, অঙ্ক হোক বা সমস্ত ক্ষেত্রে দেখতে পেয়েছি আমরা, এখানে আলাদা করে দেওয়া রয়েছে। একটা, এটা দুটো, 26 গ্র্যাজুয়েট 71, সব ক্ষেত্রে আনসার কি শেষে দেওয়া থাকছে। এটা 3টে গ্র্যাজুয়েট, এটাও গ্র্যাজুয়েট 4টে, এটা 5টা গ্র্যাজুয়েট, 5টা প্রশ্ন রয়েছে। ফুল লেন্থ প্র্যাকটিস পেপারস 5টা এরকম দেখতে পাবো আমরা, এবং অঙ্কগুলো সমাধান থাকছে শেষে। এই যে 100টা প্রশ্ন, একটা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট রেপ্লিকা দেওয়া রয়েছে, তারপর আনসার কি এবং অঙ্কগুলো সমাধান করে দেওয়া আছে, অঙ্ক এবং রিজনিং সমাধান করে দেওয়া আছে, ঠিক আছে। এটা পরেরটা, 100টা প্রশ্ন হয়ে গেল, রেপ্লিকা রয়েছে, তারপর আনসার কি এবং এক্সপ্লেনেশন অঙ্কের এবং রিজনিং এর সমাধান, জিআই এর সমাধান করে দেওয়া আছে। এরকম 5টা পেপার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, যেমন আমরা সূচিপত্র দেখেছিলাম। পেপার 4 আর এটা হচ্ছে পেপার 5, এই যে, ঠিক আছে। আরো প্র্যাকটিস সেট ইত্যাদি ওই সেকেন্ড যে পার্টটা বেরোবে সেখানে থাকবে। তারপর এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, গুরুত্বপূর্ণ নবনিযুক্তি উল্লেখ করা আছে, র্যাঙ্কিং রিপোর্ট আছে, সম্প্রতি প্রকাশিত বই রয়েছে, পুরস্কার সম্মান রয়েছে, 2025 সালে প্রধান গ্র্যামি পুরস্কার প্রাপক, কলা ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন পুরস্কার, এখানে বিএএফটিএ পুরস্কার রয়েছে, পদ্মপুরস্কার 26 গুলো এখানে আপডেট করা আছে, পদ্মভূষণ, পদ্মশ্রী, ঠিক আছে, পদ্মবিভূষণ, গোল্ডেন গ্লোব 25, বিভিন্ন পুরস্কার, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 25 আছে, একাডেমি অ্যাওয়ার্ড 25 রয়েছে, এখানে অনেক অনলাইনে দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 25, সরকারি প্রকল্প কমিটি, সাম্প্রতিক প্রয়াণ, সাম্প্রতিক পদত্যাগ বা অবসর, প্রতিরক্ষা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলী, যৌথ সামরিক মহড়া 2025, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সামরিক ঘটনাবলী রয়েছে, অনলাইনের আকারে দেখতে পাচ্ছ, সামিট, ইভেন্ট ও কনফারেন্স উল্লেখ করা আছে। তারপর এই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার্স, যার উত্তর প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে, টোটাল সংখ্যা দেখতে গেলে 300টা প্রশ্ন। আর এটা নতুন আসছে পার্ট 2। আর শেষে একটা ম্যাপ রয়েছে, আমি খুলে দেখানোর চেষ্টা করবো, বিভিন্ন রেলওয়ে জোন ইত্যাদি, ভারতের রেলওয়ে মানচিত্র। তো এই ছিল আমাদের ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত তাদের নতুন রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জারের কমপ্লিট ভিডিও।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। বইটা তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। তোমাদের সকলের সাথে এইভাবে কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।